মুসলমান জুনাইদ বাগদাদি বাগদাদ শহরে বাড়ি। কোন শহরে? বাগদাদ শহরে বাড়ি। তৎকালীন জামানায় বাগদাদ নগরে হিন্দু যাজক, খ্রিস্টান পাদ্রী, দলে দলে মানুষ তাদেরকে দলভুক্ত করে ফেলে। উনি একদিন হঠাৎ করে জুনাইদ বাগদাদি উনি সব কাজ কাম ফেলে উনি চলে গেলেন ওই হিন্দুদের একটা বিশাল একটা মুসলমান ও মুসলিমদের আড্ডাখানায়। উনি যায়া বসলেন, মাঝখানে বসলেন। বসা পর যিনি যাজক ছিলেন, যিনি অমুসলিমদের যিনি যাজক ছিলেন, উনি নীরবতা পালন করে, কোনো কথা বলে না, কোনো কথার উত্তর দেয় না, কোনো কথাও বলে না, মাথাও নাড়ায় না, চুপ করে আছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি কথা বলেন না কেন? হে জুনাইদ, হে আমাদের প্রতিনিধি, আপনি কথা বলেন না কেন? উনি বললেন, শোনেন, আপনাদের ভিতরে একজন মুসলমান প্রবেশ করেছে। এই মুসলমান প্রবেশ করেছে, শুনে নেন, এই জন্য আমি কথা বলতে পারছি না। লোকজনে বললেন, হুজুর আপনি কি বলেন? এই মুসলমান প্রবেশ করেছে, কে সেই মুসলমান? আমাদের পরিচয়টা করায়া দেন, আমরা তারে চিরতরে কতল করে দিব, হত্যা করব, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি বলে, খবরদার খবরদার, তাকে দুনিয়া থেকে বিদায় তো দূরের কথা, এখান থেকে উঠানোর মতো শক্তি তোমাদের নাই। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় গোলাম। এই গোলামটা শুধু মুসলমান নয়, সে পুরোপুরি ঈমানদার মুসলমান। জোরে জোরে বলো মারহাবা। এবার বললেন, হুজুর সেই লোকটাকে একটু আমাদের দেখায়া দেন। উনি বললেন, এই যে দেখো জুনাইদ বাগদাদি, উনি হলো জবরদস্ত একজন আল্লাহর ওলি। খুব খেয়াল বাবা, গভীর মনোযোগ, উনি সে আল্লাহর ওলি। জুনাইদ বাগদাদি সঙ্গে সঙ্গে যাজক বলে, বাবা তুমি এই জায়গায় আসছো কেন? তুমি এই মেলায় কেন আসছো? এই বইটাকে কেন আসছো? বলে, হুজুর আপনাদের তামাশা দেখার জন্য আমি আসছি। আপনারা যে খোদা তাআলার উপাসনা না করে মানুষ পূজা করেন, আপনারা প্রতিমা পূজা করেন, মন গড়া মতো আপনারা কাজ করেন, এইটা দেখার জন্যে, উপাসনা দেখার জন্যে আমি গোলাম আজকে আপনাদের মজলিসে হাজির হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যাজক বলতেছে, হ্যাঁ জুনাইদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি যাজক সহ আজকের এই বড় মজলিসে যত আমার অনুসরণকারী আছে সবাই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, কি করলেন জুনাইদ বাগদাদি? বললেন, আপনি বলেন। বলে, 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে, হুজুর আপনি প্রশ্ন করেন। বলে, 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে তোমরা বলো, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ এত খানা খাবে, জান্নাতি মানুষগুলো এত খাবে, প্রাণ ভরে খাবে, পেট ভরে খাবে, কিন্তু তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কেমন করে সম্ভব? কারণ এত পরিমাণ খানা খাবে, জান্নাতি খাবার খাবে, তারপরে কেন পায়খানা প্রস্রাব হবে না? এটা কেমন করে সম্ভব? এটা তুমি উত্তর দিবা। 2 নাম্বার হলো, একই একটা বৃক্ষ তামাম পৃথিবীর মধ্যে সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে। একটা বৃক্ষ, জান্নাতি একটা বৃক্ষ হবে, গাছ হবে, এই গাছটা জান্নাতের সমস্ত গাছের মধ্যে, সমস্ত জান্নাতের মধ্যে, সবগুলো জান্নাতের মধ্যে এই ছায়া দিবে। এটা কি করে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, ওই জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে, কিন্তু ওই জান্নাতি খানা খেয়ে তৃপ্তি মেটবে না। তুমি এটা কেমনে করে সম্ভব? কারণ পৃথিবীর মধ্যে একটা জিনিস খাইলে, কিছু খাইলে অভক্তি ধরে যায়, আর জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে কিন্তু তাদের মুসলমান তৃপ্তি মেটবে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম রে জুনাইদ বাগদাদি, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি 3টা প্রশ্নের উত্তর জমিকে পারবা দিতে, তাহলে তোমার দলে চলে যাব। জুনাইদ বাগদাদি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি প্রশ্ন করেন তিনি কি উপরে বসে নাকি নিচেই বসে?
বলে হ্যাঁ, যিনি প্রশ্ন করেন উনি নিচেই থাকে, আর যিনি উত্তর দেয় উনি কি উপরে বসে না নিচেই বসে? বলে উপরে বসে। তাহলে আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন, যেহেতু আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা, সুতরাং আমাকে উপরে বসতে দেন। সঙ্গে সঙ্গে যাজক তার চেয়ারখানা ছেড়ে দিলেন, চেয়ারের মধ্যে বসে বললেন, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে কি আপনারা আমার দলে আমারে মেনে নেবেন, আমার দলে আসবেন? উপস্থিত যত যাজক ছিলেন সবাই বললেন, এক বাক্যে মেনে নিব, কারণ আপনার কথা আর আমরা বিপরীতে কোনো কাজ করব না, আপনি দয়া করে কথাটা বলেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, শোনেন, ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তান থাকে, ওই 10 মাস 10 দিন যেভাবে খানা খায়, যেভাবে ছিল 10 মাস 10 দিন তো আমার আল্লাহ মায়ের পেটে খাওয়ায়, সন্তানের খাওয়ায়। এখানে যেমন প্রস্রাব পায়খানা নাই, এটা যেমনি করে সম্ভব ওই জান্নাতি খানা খাইলেও তদ্রূপ প্রস্রাব পায়খানা এইরকম না হওয়ার সম্ভব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেয়াল করবেন, যে চাইছিলাম আমি একটু তাসাউফ ভিত্তি আর একটু ভিতরে যাইতে, অনেক লম্বা আজকে মন চাইছিল যে আজকে কিছু আলোচনা শোনাবো, আজকে কিছু আধ্যাত্মিক কথা, জ্ঞানের কথা, কোরআন হাদিস দ্বারা এমন কিছু তথ্য দিয়ে যাব যা আপনাদের জ্ঞানের ভিতরে 1000 বছর ধরে ওয়াজ শুই না, যে ওয়াজ আমরা হাসিল করছি, তার আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা চাইছিলাম যে যেটা আপনাদের দিলে, কিন্তু দেখলাম অনেক যুবক চলে গেছে, ওরা চাবে তার নারে আনন্দ দিতে। কিন্তু এ যুবক, আমিও রুলামিন যদি শিল্পী হইতাম রে, এক দান ধরলে এই মাঠে মানুষ ধরতো না। কিন্তু আমি তো সুর দিয়ে চাইতেছিলাম না, চাচ্ছিলাম তোদের কিছু জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান তো নিবি না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নম্বর উত্তর পাইছেন? কথা কয় না? 10 মাস 10 দিন মার পেটে কি খাইয়াছিলেন না না খাইয়াছিলেন? পায়খানা প্রস্রাব হয়েছিল, বাইরনের সঙ্গে সঙ্গে হাগামুতা শুরু করে, ঠিকই না? মার পেটে কি হাগামুতা করে? এটা যারা সম্ভব, জান্নাতে 1000 নিয়ামত খাবে, ওই রকম সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? যাজক বলে, 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্নের উত্তর বলো। একই বৃক্ষ সমস্ত জান্নাতকে ছায়া দিবে, সমস্ত গাছের উপরে, সমস্ত এই গাছটা সমস্ত ঘরের মধ্যে পড়বে, এটা কেমনে করে সম্ভব? জুনায়েদ বাগদাদী বলে, শোনো, পৃথিবীর মধ্যে সূর্য যখন উদয় হয়, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়, এই রকম জান্নাতের মধ্যে যে গাছটা হবে, এইটা যেমন পৃথিবীর মধ্যে, এইটা যেমন সম্ভব, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে দেয়, ভারতে দেয়? সূর্য কয়টা? পৃথিবীতে সূর্য কয়টা? চন্দ্র কয়টা? যারা বলেন কয়টা? আলো দেয় খালি বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে শত শত দেশ আছে, সব জায়গা যেমন আলো দেয়। বলে জুনায়েদ বাগদাদী বলে, শোনেন যাজক, এই পৃথিবীর মধ্যে যেমন সূর্য একটা তামাম পৃথিবীর পরে যে পড়ে, যেমন ছায়া দেয়, যেমন আলো পড়ে, তদ্রূপ আমার আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষটা 8টা জান্নাতের উপরে ছায়া দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যাজক বলে, পাইলাম উত্তর, ঠিক আছে। 3 নাম্বার উত্তর বলো। বলে হুজুর, 3 নাম্বার বলছেন যে জান্নাতি খাবার যত খাবে তৃষ্ণা মেটবে না, যত খাবে স্বাদ মেটবে না, খালি খাইতেই মন চাবে। জুনায়েদ বাগদাদী বলে, শোনেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছে যেটা হলো আল কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের সূরা কেরাত যত পড়বে, যতই তেলাওয়াত করবে, স্বাদ মেটবে না, খালি মন চায় পড়তে। যত সূরা পড়বে, এই যে সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বলবে না বাধা দিব না, কারণ একটা গান একবারের জায়গা 2 বার শুনলে আর মন চায় না শুনতে। কত ডিস্কো গান আসলো, কত ভাব গান আসলো, কত মডেল গান আসলো, একবারের জায়গা 2 বার বললে আর
মজা লাগে না, কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা জন্ম নিয়ে শুনলাম এসেই তো ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে। কারণ আমার এই জুনায়েদ বাগদাদি ও যাদব শোনো, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নয়, আর কোনো কথা নাই। শুনে নাও, আমার রব্বে কারীম যে কোরআনটা দান করেছে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত যতই তেলাওয়াত করুক, যেতই তেলাওয়াত করুক, এটার স্বাদ মিটবে না, তেলাওয়াত করে তৃপ্তি মিটবে না। খালি মন চায় পাঠ করি, মন চায় শুনতে, মন চায় পড়তে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, কাম সারছে, হুজুর তো আজকে ধরা পড়ছে রে, এত বড় প্রশ্ন তো জীবনে শুনি নাই রে। এই প্রশ্নের উত্তর জুনায়েদ বাগদাদি দিয়া দিছে। জুনায়েদ বলে আপনার প্রশ্নের উত্তর পাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন তাহলে আপনি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বলবো না আমার দলে আসতে, আমি বলবো না আপনাকে মুসলমান হতে, আমি বলবো না আপনি আমার পক্ষে চলে আসেন, বলবো না। তবে একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিতে পারবেন কিনা? যাজক বসে আছে, নীরবতা পালন করে। সমস্ত মুসলিমেরা ডাক দে কয়, হুজুর আপনি তিনটা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদি উত্তর দিল, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সম্মান থাকবে না, ইজ্জত চলে যাবে। হুজুর বলেন একটা প্রশ্ন উত্তর দেন হুজুর। বলো। তা বললেন এবার আপনি আসেন, উপরে আসেন, উপরে এসে বসেন। আমি যেহেতু এবার প্রশ্নকারী, আপনি উত্তরদাতা, যেহেতু আমি এখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। বলে হ্যাঁ। এবার চেয়ারের মধ্যে যায় যাজক বসলেন। জুনায়েদ বাগদাদি বলে আমার একটা প্রশ্ন, আপনি বলেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে? আর আসছে না, জোরে কইতেন রে। এই ওয়াজ আর আসা যাবে না, বিনোদপুর ওয়াজ শেষ। এই তো সুন্দর সুন্দর কথা বলতেছি, আরেক খেয়াল করো না, এমন ভেঙ্গে ভেঙ্গে বলতেছি মুখস্থ হয়ে যাবে, আরেক জায়গায় ওয়াজ করতে পারবা, আরেক জায়গা ওয়াজ করতে পারবা। উনি ডাক দিয়ে বলেন আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করলাম, সেটা হলো আপনি তো যা সব খবর জানেন, আপনি বলতে পারবেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে, দরজায় কি লেখা আছে? যাজক মাথা নত করে বসে আছে। যত পাশে যারা আছে কয় হুজুর উত্তর দেন, হুজুর উত্তর দেন। আমি উত্তর দিতে কয় হুজুর আপনি কি পারবেন না, আমাদের ইজ্জত থাকবে না, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি উত্তর দেন। কয় আমি উত্তর দিলে তোমরা মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। আমি যদি উত্তর দিই আপনি তোমরা কি মেনে নিবা? কয় জি হুজুর মেনে নিব। তাহলে সবাই তোমরা একটু ওযু করে আসো। সুবহানাল্লাহ বলেন না। কয় হুজুর ওযুর কি প্রশ্ন আছে? কয় তোমরা একটু পানি দিয়ে ওযু করে আসো, হাত পা ধুয়ে আসো, কুলি করে আসো। লোকজন কয় হুজুর এর আবার কি দরকার আছে, কি উত্তর? কয় উত্তর আছে। তোমরা কি আমার উত্তর দিলে খুশি? কয় খুশি। মানে নিবা? কয় মানে নিব। যদি মানে নিবা তাহলে আগে এক নাম্বার শোনো, জুনায়েদের একটা প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাড়াতাড়ি তোমরা কুলি করো, তোমরা কি করো, ওযু করো, পবিত্রতা হও, তারপরে এসে বসো। সবাই যখন আসলেন সবাই বলেন হুজুর তাড়াতাড়ি উত্তর দেন, ইজ্জত থাকে না। কারণ জুনায়েদ তো আমাদের ইজ্জত শেষ করে দিল, সেদিন তিনটা প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিছেন, এখন উত্তর দিয়ে দিছে জুনায়েদ বাগদাদি। এখন আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে কলঙ্ক হয়ে যায়। আপনি উত্তর দেন। সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কয় তোমরা সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যত যাজক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে। তাসাউফের ওয়াজ খুব খেয়াল। এসব সঙ্গে সঙ্গে যাজক নিজেও মুসলমান হইলেন। সবাই কয় হুজুর যেখানে জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আমরা আর আজ থেকে আপনারে মানব না, এই পৃথিবী প্রতিমা মানব না, চন্দ্র পূজা করব না, আজ থেকে তারকা পূজা করব না, আজ থেকে মূর্তি পূজা করব না, আজ থেকে 10 হাত মা দুর্গা বানাইব না, দুর্গা বানাইব না। আজ থেকে যেহেতু জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, তাহলে আজ থেকে তোমার আমরা কেন ইলাহ বানাইলাম? তোমার এতদিন খোদা বানাইছি একবার
একবারও শিকার যাও নাই। আমরা যখন প্রতিমা পূজা করেছি একবারও বারণ করো নাই। যখন ঠাকুর পূজা করেছি তোমরা বারণ করো নাই। যখন মূর্তি পূজা করেছি তখন তোমরা বারণ করো নাই। সুতরাং তুমি আমাদের সঙ্গে ঠকবাজি করেছো। তুমি নিজেই তো বলেছো জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, শরীক নাই। আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে একমাত্র মেনে নিলাম আমরা, আমার আপনার মালিক হলো আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আপনি যাজক নয়, তাকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। আগে বসেন ভাই, আগে বসেন, আগে চলে আসেন দাদা ভাই, আগে চলে আসেন, পিছনে সব ফাঁকা থাক। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা গান কয়দিন শুনলাম করে, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তুমি খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। মানুষ দিয়া মানুষ বানাইছে রব্বে কারিম, তো সব রূহকে একদিনে পড়াইছে সবাই আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলছে ক্বালু বালা। ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? তো রূহ তো একদিনে সব বানাইছে। আমি আপনি পরে আসলাম, দুদিন আগে কেউ আইছে, পাশে আইছে। রুহের জগতের বয়স তো এক। তাহলে বারবার যে কয়দিন বয়স আমারও সে কয়দিন, পিসা মৌলানা সাহেবের আমার ভাইয়ের বয়সও যে কয়দিন আমারও বয়স সে কয়দিন। রুহের জগৎ ছেলের বয়স সে কয়দিন, একদিনও কম নাই। কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না একদিনের কম বয়স, কারণ সমস্ত রুহের জগৎ একসাথে স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচারক। তবে কেন বেজাল এত? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। খোঁজো খোঁজো খোঁজো, খুঁজতে যায় কোথায়? কেউ মন্দিরে খোঁজে, কেউ পাহাড়ে খোঁজে, কেউ মসজিদে খোঁজে, কেউ গির্জায় খোঁজে। সবাই কারে খোঁজে? যেটা বলেন না, কেউ পায় কেউ পায় না, কেউ সাধনা আর জগতে, সবাই খোঁজে কারে? যেটা বলেন না, রব্বি কারিম রে খোঁজে। এই যে অহংকার না যাবে না। বলতেছিলাম নূহ আলাইহিস সালামের, ও যুবক শোনো, ওই জামানার মধ্যে একটা গোত্র ছিল আদ গোত্র। এই গোত্রের মানুষ ছিল খুব অহংকারী, এত অহংকারী ছিল, তাদের ভিতরে তারা চিন্তা করত, তারা পাহাড়গুলো ধাক্কা দিয়ে ফেলে দিত, পাহাড় কেটে কেটে ফেলতো। তারা চিন্তা করতো আমাদের মৃত্যু নাই, আমাদের মরণ হবে না। অথচ আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা এত স্বীকার করার সম্ভব নয়। কুল্লু নাফসিন, এটা কার কথা? জেনে বলেন না কার? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হে মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ কথা কয় না, গ্রহণ করতে হবে। মরণ নাই কার? মারহাবা, একজন বলছে কার? আল্লাহর। ঠিক আছে, মরণ নাই কার? ওরে ভাই, শয়তানের মরণ আছে শুনেন নাই? কিয়ামত পর্যন্ত বাঁচবে, তারপরে মরবে না। একটু আগে তো আজ করে আসলাম, তাহলে বোঝেন না? ভুলে গেলে হইব? আপনারা এত নারী পুরুষের পালা দেন, মুরব্বীরা এত ভাব গান শোনেন। আরে গান শুনছেন এখন এই আধ্যাত্মিক জগতে, এই পাগল হইতে রে ভাই। বাংলা ওয়াজ খুব করা সহজ, কিস্তা কাহিনী কইতে খুব মজা লাগে, কিন্তু আধ্যাত্মিক ওয়াজগুলো করতে গেলে এটা নিজের ব্রেন খাটাইতে গেলে জান শেষ হয়ে যায়। এই আদ গোত্রের মানুষ, বাবারা আমার গভীর মনোযোগ,
এত অহংকারী, কারণ তারা এত বড় ছিল, ওই জাতির মধ্যে এত শক্তিশালী, ওই জাতির মধ্যে এত বড় মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর পাঠাই না। যত ছিল উসলাম্বা তত ছিল তাংরাই জোয়ান। তারা এক একটা পাথর কয়েক টন ওজন পাথরগুলো চেলে ফেলে দিত। তারা বড় বড় পাহাড়গুলো কেটে কেটে ধস নামায় দিত। তারা উচ্চ স্বরে হাসতো আর বলতো আমাদের মরণ নাই, আমরাই শক্তিশালী, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমরা অমর। তারা এত এক জোরে হাসি দিতে, আটটি হাসি দিতেন, এমন জোরে আটটি হাসি দিতেন আর বলতেন আমাদের মরণ নাই, আমরাই রাজা, পৃথিবীর শক্তিশালী, কারণ আমাদের চাইতে আর কেউ বড় নাই, আমাদের চাইতে আর কেউ বড় নাই। হাসাহাসি করত, উপহাস করত। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে অনেকবার তাদেরকে সতর্ক দিলেন, সতর্ক মানলেন না। নূহ আলাইহিস সালামের জামানায় যে কিনান শেষ হয়ে গেল, আসছে একটু পরে সর্বশেষ আসলো হযরত হুদ আলাইহিস সালাম। নাম কি নবীর নাম? বনি ইসরায়েলদের মধ্যে আরেকজন নবী, তিনার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। ওনার জামানায় ওই নবীর উম্মতিরা এই হুদ আলাইহিস সালাম তাদেরকে এত বুঝাইলেন, আয় ফিরে আয়, ফিরে আয়। আরে আল্লাহ আছে, আল্লাহ বলতে কিছু না, আমাদের শেষ করতে পারবি না, কারণ আমার আল্লাহ বলতে এই জমিনটা আমাদের, এই রাতটা আমাদের, সন্ধ্যা আমাদের, বিকেল আমাদের, মরুভূমি আমাদের, সব কিছু আমাদের। তাদের বাচ্চারা কি বলতো? তাদের বাচ্চারাও বলতো, তাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বলতো আমরা আমার, আমাদের মরণ নাই, আমাদের শেষ নাই, আমাদের শেষ নাই, আমরা শক্তিশালী। এত অহংকারী, তাদের ভিতরে এত অহংকার ছিল। হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানে না। এবার বললেন, শোনো, তোমাদের মধ্যে এমন বিপদ, এমন গজব আসবে যে গজবে তোমরা শেষ হয়ে যাবা। কিন্তু সেই গজব কবে আসবে? তারা আরো এত আটকে হাসি দেওয়া শুরু করলো, এত আনন্দ সু মুসলমান, তারা সবকিছু ছেড়ে দিয়ে নিজের মন গড়া মতো চলা শুরু করলো। 1 বছর আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিল, 3 বছর মোট দুর্ভিক্ষ দিল। প্রথম বছর কোনো বৃষ্টি নাই, মুসলমান অনাবৃষ্টিতে। কিন্তু এই আদগোত্রের মানুষেরা বলে এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, 1 বছর এটা হতেই পারে। পানি নাই তাতে কি হয়েছে, মরু প্রান্তরে শুকায়া গেছে তে কি হয়েছে, আমরা নিজেরা পানি কূপ খুঁজে পানি উঠাইব, উঠানো শুরু করলো। আর তাদের ফসল কম ফলা শুরু হলো, তারা জমিনের মধ্যে রহমত পা কম শুরু করলো। কিন্তু তাদের অহংকার কমলো না। এই আদগোত্রের মানুষেরা তারা জোরে জোরে হাঁটতে হাসি দিতে লাগলো, আল্লাহ বলতে কিচ্ছু নাই, সব আমরা, পৃথিবীর মালিক আমরা, জমিনের মালিক আমরা, সব কিছুর মালিক আমরা। এই প্রথম একটা বছর এটা যেতেই পারে, আমাদের কোনো ব্যাপার না। এই 365 দিন কেটে গেছে, আবার আমাদের মধ্যে শোক আসবে। দ্বিতীয় বছর আরো দুর্ভিক্ষ দেখা দিল। ও যুবক, বলতেছিলাম জিন জাতি, রব্বে কারীম যখন এদের ভিতরেই অহংকার, অহমিকার দুনিয়ার মধ্যে বিরাজ করে শুরু করলো, রব্বে কারীম তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। যখনই নিয়ত করলেন, যখনই মুসলমান সঙ্গে সঙ্গে সব জাতিকে শেষ করে দিলেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও, গোটা পৃথিবীর যত জিন জাতি আছে সবাইরে শেষ করে দাও, সবাইরে শেষ করে দাও। কারণ আমি নতুন করে খলিফা আবার বানাইব দুনিয়ার মধ্যে, আবার আমি প্রতিনিধি বানাইব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইব, মানুষ পাঠাইব। যাও, তাড়াতাড়ি যাও। জিন জাতি সবাইকে শেষ করে দেওয়ার পর জিবরিল আমিন মুসলমান যখন আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেল, জিনের সন্তান আজাজিল, ও যুবক বাবারা শুনে নাও, উনাকে সামনে দেখে এমন কান্না কাঁদতেছে রে মুসলমান। উনার কান্নার আওয়াজ আজরাইলের কানে যে লাগছে, ও যুবক, এমন কান্নার অভিনয় করতেছে, কান্না দেখে পাগল হয়ে গেল। বাবা তুমি কান্দো কেন? বলে আজরাইল, আমার আব্বা মা বংশ সব শেষ হয়ে গেছে, আমার তুমি মেরো না, আমার কেউ নাই দুনিয়ায়। আজরাইলের দিলে মায়া হয়ে গেল, এমন মায়া হলো ওকে জীবিত অবস্থায় রব্বে কারিমের দরবারে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম ডাক দে বলেন, আজরাইল কারণ কি তোমার পাশে কারো লুকায় রাখছো? বলে আল্লাহ, এই যে জিন জাতির একটা
জাতি একটা সন্তান, তার নাম আজাজিল। তাকে দেখে আমার বড় মায়া লাগছে, তার কান্না দেখে আমি তার জানটা কবজ করতে পারি নাই, তাকে নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দাও, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ বলে, আমি আসমান জমিন সবকিছু শেষ করে দিব, শেষ করার হুকুম দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ। এবার মুসলমান গভীর মনোযোগ, এবার ওনাকে রেখে দেয়া হলো, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখে দাও। সে এমন আমল শুরু করলো, চিন্তা করে দুনিয়ার মধ্যে মানব জাতি আল্লাহ পাঠাইব, আমি প্রমাণ করে দিব আমার জাতি বেশ ছিল, আমার বংশই সবচেয়ে তোমার হুকুম মানত। এমন ভাবে সেজদা করা শুরু করলো, সেজদায় লুটে লুটে কান্দে, এমন ভাবে বন্দেগী করে সারা জিন্দেগি পাগল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন শুকরিয়া আদায় করে আরশ মহলের মধ্যে সব জায়গা সিজদায় লুটিয়ে বলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান শুনে না, মানব জাতির পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানাইয়া, কারণ আসমান আল্লাহ যেমনি বানাইলো তেমনি আমার আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, জমিন যেমনি বানাইলো এমনি আপনারে আমারে বানাই নাই। এই মুসলমান শোনো, ফেরেশতা আল্লাহর নিকটতম তাদের যেমনি বানাইলো এমনি আমারে আপনারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে সারা পৃথিবীর যত মাখলুকাত আছে আমি আল্লাহ কুন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আর একমাত্র আমি আমার উম্মাহ, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুদরতি হাত মুবারক দিয়ে আল্লাহ আপনার আমার বানাইছে। ফেরেশতারও এই খাদ্য বানান নাই, ফেরেশতারে হুকুম দিছে, হয়ে গেছে যা কিছু, খালি কুন আর ফায়াকুন, খালি হও, হয়ে যাও, বাইর হও, কুন হও, ফায়াকুন, বাইর হও। খালি দুইটা শব্দ ব্যবহার করছে, সব কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সাজিয়ে ফেলেছে। আসমান জমিন, লৌহ কলম, তারা, আসমা, পাহাড়, নগর, নদী, নালা, যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিককে আল্লাহ। উনি হুকুম দিয়ে বানাইছেন, রব্বে কারীম হুকুম দিয়ে বানাইছে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এই রব্বুল আলামিন যখন বললেন আদম জাতিকে সামনে আনলেন, এই আদম জাতির ভিতরে একবার নয়, দুবার নয়, যখন আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়া মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আমার বাজানেরা, অনেক লম্বা ইতিহাস এই মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন। অনেক মানুষ এগুলো নিয়ে গবেষণা করলে আপনি ভিতরে আর মানুষকে ধরে রাখতে পারবেন না। এই সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করলে মুসলমান গভীর মনোযোগ, যখন একবার নয়, দুবার নয়, যখন রুহুটা আদমের ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রুহুটা যখন বুকের ভিতরে পর্যন্ত যায়, আদম আলাইহিস সালাম হাসাড়ে, হামসাড়ের সঙ্গে সঙ্গে রুহুটা বাইর হয়ে যায়। যখন হামসাড়ে বারবার বাইর হয়ে যায়, এবার তৃতীয়বার যখন রুহুটা ভিতরে দেওয়া হলো, এই রুহুটা ভিতরে যখন গেছে, আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি মারছে, হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এই যে নাকের ভিতরে যে ময়লা আবর্জনা পানিগুলো বাইর হয় আপনার দেহটারে নিয়ে, এত সুন্দর দেহটা, আগুন, পানি, মাটি, বাতাস, কোন জায়গা পানি, কোন জায়গা আগুন, কোন জায়গা মাটি, কোন জায়গা বাতাস। ও বন্ধু, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার যখন ও মুসলমান হাসি দিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত যত চারিপাশে ফেরেশতা ছিল সবাই এর উত্তর দিল। কি দিল? কথা কন, পারেননি? আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। হাসি যে দেয় সে বলে আলহামদুলিল্লাহ, উত্তরদাতা কি বলবে? আরো জোরে বলেন না, হ্যাঁ, ইয়ারহামুকুল্লাহ। পারেন তো? হ্যাঁ, এই যে আপনি একা পারেন, এতগুলো উপস্থিত মানুষ কথা তো কয় না, হাসি শুয়ে গেছে।
হাসি আসে, হাসির অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে। হাদিসের মধ্যে হাসির অধ্যায়, কেমনে হাসি দিবা, হ্যাঁ আসলে বন্ধ করবা কেমনে, সব বিষয়। বন্ধুগণ আমার, রুটা যখন ভিতরে আঁকতে উপস্থিত ফেরেশতারা খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে আদম সিজদায় লুটে পড়লেন। আদম স্বীকার করে নিলেন আল্লাহ রব্বুল আলামিনকে। আদম যখন স্বীকার করে নিলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরা আমার আদমের দিকে রুজু হও। কেউ বলে মুসলমান কি করো, সিজদা করো। আবার এখন আমাদের দেশে অসংখ্য আলেমরা যখন সিজদার কথা বলবে কষ্ট পাবে, মানব সিজদা করা যাবে না। আল্লাহ বলেন আদমের দিকে রুজু হও, আদমের দিকে সিজদা করো। সঙ্গে সঙ্গে সবাই লুটে পড়লেন তার দিকে, কিন্তু একমাত্র আজাজিল তার ভিতরে একটা অহংকার আসলো। তার অহংকার একটা, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা মিশ্রিত হলো আদম, আর আমি হইলাম আগুনের তৈরি। সুতরাং আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমি ওর দিকে রুজু হলো না। রব্বে কারিম মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আদম জাতিকে, ও মুসলমান, ওই গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। আশরাফুল মাখলুকাত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না বা মারহাবা বলেন না। আপনার কত শ্রেষ্ঠত্ব বানাইছে। তার প্রমাণ যদি দেখতে চান, গরু আপনার অনুগত্য করেন, হাতি আপনার অনুগত্য করে, বাঘ আপনার অনুগত্য করে, করে কি করে না? এই মানুষের কমান্ড মানে কি মানে না? হাতির জয় মাউত, হাতির উপরে যে বসে ওরে মাউত কয় না কি কয়, কি বলে? জিনিয়ার কি নিয়ে বেড়ায় ওরে মাউত বলে। একটা জানি ওই পিঠির পর বসে অনেক মাউত বলে। একটা ছোট্ট মানুষ 50 মন, 100 মন, 500 মন ওজন আলা একটা হাতিকে কমান্ড দেয়। কমান্ড মানে, কারণ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহকে একমাত্র আল্লাহ রব্বুল আমিনের শুকরিয়া আদায় করে গোলামিত্ব করে মানুষ, আর মানুষের গোলামি করে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখেন না কি মজার একটা বিষয়। গরু আপনার কমান্ড মানে, ছাগল আপনার কমান্ড মানে, হাতি আপনার কমান্ড মানে, গরু, ছাগল, ভেড়া, মোষ যা কিছু আছে, সাপ, সাপও কমান্ড মানতেছে। যেটা সবল দিলি মারা যাবে, বাঘ খেয়ে ফেলে, এটারও মানুষ কমান্ড মানতেছে। কিভাবে? কারণ এই শ্রেষ্ঠতার আসনে বসানোর মালিক হলো কে? আল্লাহ। কারণ তামাম পৃথিবীর মাখলুকাত তোমার কল্যাণের জন্য আল্লাহ বানাইলেন, আর একমাত্র তোমাকে বানানোর উদ্দেশ্য হলো আমার রব্বে কারিমের শুকর গুজার করার জন্য। জোরে বলেন না মারহাবা। এগুলো দিলেন বান্দা, তোরে এইটা তোরে দিলাম, বান্দা তোরে গরুটা দিলাম, ছাগল দিলাম, ভূমি দিলাম, মেষ দিলাম, সবকিছু রাজত্ব তোরে দিয়ে দিলাম, আর আমি তোর রাজা হইলাম, তুই আমার রাজত্ব মেনে নিবি, আর গোটা কুল কায়নাতের সব মাখলুকাত তোর রাজত্ব মেনে নিবে, একটা মানুষের রাজত্ব মেনে নিবে। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করেছে। বান্দারে মুসলমান শুনে নাও, এই জাতি যখন ওই মাস্টার ইবলিস বললেন, আল্লাহ এখন আমাকে আপনি বিতাড়িত করে দিলেন, এত আমল করা পরও আপনার আদম জাতি কেমনে জান্নাতে যায় এটাও আমি দেখে নিব। কোন দিক কত বড় বদ! বদে বলতেছে আল্লাহ তোমার আদম জাতির জন্য আমি বিতাড়িত হলাম, তুমি সব কিছু আদম জাতির কমান্ড বানাই দিলে, আর আমারও মিস্টার ইবলিস বানাই দিলা। সব তোমার আদম জাতি তোমার হয়ে গেল, আর সব মাখলুকাত আদমের অনুগত্য করে দিলা। খুব খেয়াল ভাই, একটু মেমোরি খাটায়েন কথাগুলো দিকে। যদিও সাজিয়ে গুজে বলতে গেলে ভাই 2-4-10 ঘন্টা লাগবে আমি সৃষ্টি এই কথাগুলো বলতে গেলে। সব জাতি আপনার অনুগত্য করে, কমান্ড মানে, আর আপনি কমান্ড মানবেন কার? যারা বলেন কার? আল্লাহর। আর ইবলিস আল্লাহ আপনার কমান্ড মানলো আদম, আর আদমের সব দিয়া দিলেন, সব জাতি বানায় আদমের অনুগত্য করে দিলেন।
ঠিক আছে, আদমরে যেহেতু শ্রেষ্ঠ বানাইলেন সমস্ত মাকলুকাতের, আমিও দেখে নিব, যার কারণে আমি বিতাড়িত হইলাম। ও কেমনে জান্নাতে যায়, জান্নাত সাজাইলা জাহান্নাম বানাইলা, আমার জন্য জাহান্নাম বানাইলা, ওর জন্য জান্নাত বানাইলা, আমি ওই জাতির সব জাহান্নামে নিয়ে নিব। আল্লাহ বলে সম্ভব নয় রে ইবলিস শোন, কারণ আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি দয়ালু, আমি আল্লাহ, আমি মহান, আমি বড়। কারণ আমার খেলা, আমার কুদরতি একমাত্র আমার বান্দা বুঝবো। আর যে বান্দা আমার কুদরতি জ্ঞান বুঝার জন্য দুনিয়ার মধ্যে অন্বেষণ করবে, ওই বান্দার দিলের মধ্যে, ওই বান্দার নফসের মধ্যে কোনোদিন তুই আশা করতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। কি করলেন মাস্টার ইবলিস? করলেন মনটা খারাপ করে রওনা দিলেন। হঠাৎ মনে পড়ে গেল আদম জাতি, এই আদম জাতির জন্য আমি বিতাড়িত, আমার বংশ শেষ, সব বংশ শেষ করে দিলাম, আমার জাতি শেষ হয়ে গেল। এখন আল্লাহ এই জাতির শেষ করে দিব, রওনা হয়ে গেলেন। হঠাৎ মুসলমান আমার আল্লাহ কয়, ইবলিস তোমার মন খারাপ কেন? কালনা তিনটা দাবি করব। নাম্বার 1, এক নাম্বার দাবি, আমার কিয়ামতের আগে আমার মৃত্যু দিতে পারবা না। এই জন্য মাস্টার ইবলিসের মরণ আপনার আমার মতো মরণ হবে না। আপনার মরণ আছে 60 বছর, 50 বছরের জিন্দেগি, কিন্তু এই যে সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাস্টার ইবলিসের জাতির একটারও মৃত্যু হবে না। শয়তানের মৃত্যু আপনার আমার মতো হবে না। এক নাম্বার আমি হায়াত, আমার এক নাম্বার আপনার কাছে আমার দাবি, আল্লাহ আমি তো আমল করেছি, আপনার ইবাদত করেছি, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইব। রব্বি কারীম বলে, ইবলিস তুমি কি চাও? বলে আল্লাহ এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত। মারহাবা বলেন না, কি বলতো? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার হলো আমি মানব জাতির পশমে পশমে প্রবেশ করব, লোমে লোমে প্রবেশ করব, শিরায় শিরায় প্রবেশ করব। এই ক্ষমতাটা আমাকে দেওয়া লাগবে, কারণ আমাকে এই সুযোগটা দিতে হবে যাতে আমি আশা করে বিপদে নিয়ে আসতে পারি। নাম্বার 3 হলো আল্লাহ গো, নাম্বার 3 হলো ওই আমি আপনার কাছে দাবি হলো আমি যখন যে সুরত ধরতে চাইব তখন যেন এই সুরতটা আমি ধরতে পারি, কারণ কখনো গরুর সুরত, মানুষের সুরত, যে কোনো রূপ আমি বদলাইতে পারি। কোন মুসলমান এই 3টা সুযোগ আমাকে দিয়া দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় দিলাম আমার বান্দা বান্দির জন্য, কারণ আমি আল্লাহ আমি গোলাম বানাইলাম, এদেরকে বানাইলাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এদের জন্য যেহেতু তুমি চাইলা, দিলাম তোমাকে 3টা অধিকার দিয়ে দিলাম। 3টা অধিকার পায় মাস্টার ইবলিস কাল্লা, এখন আমি দেখব তোমার বান্দা বান্দি কেমনে জান্নাতে যায়। কত বড় বদ! গফুরুর রহিম, রহমানুর রহিম, তার সঙ্গে বলতেছে আল্লাহ কেমনে জান্নাতে যায় দেখব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিম ডাকতে বলে, মাস্টার ইবলিস দাঁড়াও, এত খুশি হয় না, এত খুশি হওয়ার কারণ নাই। তোমাকে 3টা জিনিস দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে প্রবেশ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যখন মাথাটা নোয়ায়া আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটে বলে সুবহান রাব্বিল আলা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর যখন মাথা নোয়া বলে আল্লাহু আকবার, এই মাথাটা লুটাইয়া আমার বান্দা আমার বান্দি যখন জমিনের উপরে সিজদায় লুটে পড়বে, আল্লাহ আমি রব্বে কারীম আমার ওই বান্দা বান্দির হয়ে যায়। শুনে রাখো, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তার আগে তোমার মৃত্যু হবে না। নাম্বার 3 তো 2, তুমি যখন যে সুরত ধরতে চাইবা পারবা, মানুষের লোমে লোমে ঢুকবা, এটাও দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে তোমারে প্রবেশ করতে দিব না। ইবলিস মাস্টার ইবলিস বলে আল্লাহ সব জায়গা দিলেন, এটা আবার রাখলেন কেন? কারণটা কি একটু জানতে পারি কিনা?
এটা কি আমি জানতে পারি কিনা? আমার রব্বে কারিম ডাকতে বলে মাস্টার ইবলিস শোনো, কারণ আমি মাথাটা রেখে দিলাম, আমি রব্বে কারিম মানুষের মুখমণ্ডলটা, ফেসটা, ইংলিশে বলে ফেস, আরবিতে বলে ফামন, ও মুসলমান বাংলায় বলে মুখমণ্ডল। এক কথায় ভালো করে বুঝে নেন ও মুসলমান বাবারা আমার, এই দর্পণটা আপনার রব্বে কারিম বলে ও বান্দা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি কুদরতি হাত মুবারক দিয়া বানাইলাম, তার এই মুখটা একমাত্র ফেসটা, এই ফেসটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগে আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ইংলিশে বলা হয় ফেস, কি বলে ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল, আরবিতে বলা হয় ফাহমুন, মানে মুখ। কথা বোঝেননি? মানে আরবি বাংলা বুঝতেছেন তো? কথা বোঝেন? ক্লিয়ার করে নিবেন। যদিও আমি এই ওয়াজগুলো বোঝার জন্য জ্ঞান দরকার, কিন্তু সবার জ্ঞানে ধরবে না। এই জ্ঞানের ওয়াজ ধরতে গেলে এই সমস্ত তাসাউফ ভিত্তিক আলোচনা, আধ্যাত্মিক আলোচনা, আপনার এই সৃষ্টির জগতের আলোচনা করতে গেলে আমি নিজেই যখন গবেষণা করতে যাই আমি নিজেই পাগল হয়ে যাই, নিজেই চিন্তা করি কি তার মধ্যে কি রে, আয় হায় পান্তাবাতে কি, কি তার মধ্যে কি পান্তাবাতে কি। এইগুলো গবেষণা করতে গেলে প্রতিটা মানুষ, এই দেখুন অধিকাংশ মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায়। আপনাদের তো সেইভাবে এই আধ্যাত্মিক জগৎটা এমনই একটা নিয়ে গবেষণা করবেন, যে কোনো একটা নিয়ে রিসার্চ করবেন, করলে আপনার ভিতর থেকে সব বলে দিবে আপনি কে, কেন, কি, সব পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা দানার মধ্যে এত বড় একটা, এতটুকু একটা হাঁটির মধ্যে কত বড় একটা তাল গাছ, কোন দিন সম্ভব? হাঁটিরা কট্টুক, ছোট্ট একটা দানার মধ্যে বিশাল বৃক্ষ, কি কি ঠিক কিনা? আমার ভাইরা, আমার বিশাল বৃক্ষ। এগুলো না বুঝতে পারলে শরিয়াতের, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, শরিয়াতের আলেম যারা আছে খালি শরিয়াত নিয়ে বসে থাকলে চলবে না। তরিকার মধ্যে যখন ডুব দিবেন, তাসাউফের মধ্যে যখন ডুব দিবেন, ও যুবক, তরিকা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই মারিফাতটা এমন জিনিস যেটি এখানে বসে চোখ বন্ধ করে মদিনা শরীফ খায়ের করা, এই জ্ঞান আমাদের থাকার দরকার। কিন্তু আমাদের জ্ঞানী মানুষগুলো আজকে অজ্ঞানীর মতো ব্যবহার করি শুধু শরিয়াতের বিদ্যা অর্জন করার জন্যে। কারণ আমাকে শরিয়াতে দেখলেন রুহুল আমিন, আমার ভিতরটা কি আছে এটা যাচাই করার জন্যে আপনার ভিতরে হাকিকতে আমার মিশার দরকার আছে কি না। একটা দুধের মধ্যে আছে ঘি, দুধের মধ্যে আছে ছানা, দুধের মধ্যে আছে রল, কত লজ্জ, এক দুধ দিয়ে বানাইতেছে ঘোল, এক দুধ দিয়ে বানাইতেছে পায়েস, ওই দুধ দিয়ে বানাইতেছে কি দই, ওই দুধ দিয়ে বানাইতেছে মিষ্টি, ওই দুধ দিয়ে বানাইতেছে ঘি, ওই দুধ দিয়ে বানাইতেছে মাখন। একটু আস্তে কইতে নেই, শত্রু পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এই মানব জাতির আগে, মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি হয়েছিল, সেই জাতির নাম হলো কি জাতি? জিন জাতি। জোরে বলেন না, কি জাতি? জিন জাতি। আপনাকে আমাকে সৃষ্টি দুনিয়াতে পাঠানোর আগে একটা জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? ওয়াজ কি শুনবেন? না শুনলে তা ইনশাল্লাহ ছেড়ে দেবো, কষ্ট করবো না। কথা বুঝেননি? আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, অনেকের ভালো লাগতো না, হয়তো কইতে রুহুল আমিন সিদ্দিকের পরশু দিনকে দেখলাম গোশ কিনতে এলো বাজারে, আজকে সেই বক্তা ওয়াজ করতে এসে। কথা বুঝেননি? তা আমি তো আপনাদেরকে বলতেছি যেটা বিচারও হবে কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান, দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? জিন এবং ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন আর একটা জাতি অদৃশ্য, যেটা দেখা যায় না। এই জাতিকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে। দেখো দুনিয়ার মধ্যে কি অবস্থা। তো তাদের জীবন ভালোই চলতেছিল, খাও দাও ফুর্তি করো, চলতে পারো, এরকম আপনার আমার মতো চলা শুরু করলো। কিন্তু তাদের ভিতরে আসলো অহংকার। কি আসলো? অহংকার। অহংকার কি? স্রষ্টাকে ভুলে গেলেন, এই সৃষ্টি জগৎ স্রষ্টাকে ভুলে গেলেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা শুরু করলেন, নিজেদেরকে খুব আমিত্ববাদ মনে করতে লাগলেন, নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করতে লাগলেন।
হাজার বার রব্বে কারিম ওনাদের যে সরদার ছিলেন, ওদের ভিতরে একজন আউলিয়া একরাম, ওদের ভিতর বড় যিনি ছিলেন, তাকে হাজার বার জিবরিল আমিন দ্বারা তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ কর্ণপাত করেন নাই। তাদের চিন্তা, তাদের ধারা, এই দুনিয়ায় মরবও না, এই দুনিয়া চিরস্থায়ী। আমাদের মতো আদ জাতির মতো, আদ একটা জাতি ছিল, আদ জাতি, যেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামানায় শেষ করে দেওয়া হয়েছিল। তারা কি করত, সেই জাতি, খুব খেয়াল করবেন আলোচনাগুলো, যদিও তথ্যভিত্তিক আলোচনা করলে আপনাদের সময় বুঝতে কষ্ট হবে, কারণ পল্লীর মানুষ বেশি গল্প গুজব বেশি ভালোবাসে। এই সমস্ত তত্ত্বের ওয়াজ, কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে আলোচনা করলে কিছু মানুষ বলবো, কিছু মানুষ কইব দূর মিয়া পাগল হয়ে গেছে। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালামের এই প্লাবন হলো যেমন নূহর ছেলে কেনান, নাম শুনছেননি? নাম কি? কেনান। এর ভিতরে এত অহংকার ছিল। নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন হবে, প্লাবনের আগে এত ভয় দেখালেন, তারা কয় তুমি তোমার আল্লাহ গজব দেয় না কা, দেখি দি গজব দিতে পারেনি। কথা বুঝেননি? আমি যাইতেছি ধীরে ধীরে, যেহেতু আমি মানব সৃষ্টির একটা রহস্যের কথা আমি শুরু করেছি, ওখান থেকে আমরা আস্তে আস্তে গবেষণার মধ্যে যাই। আপনার এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের লালন কি হয় জানেন? আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। কারণ আপনি নিজে কে, আমি রুহুল আমিন কে, আপনি কে, আপনাকে কিসের জন্য পাঠিয়েছে, আপনি নিজেরে যখন চিনতে পারবেন, পৃথিবী আপনি চিনতে পারবেন। বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে, যেটা বলেন ঠিক কিনা? একটা কবিতা পড়ছো না? এই ছেলেরা কথা বলো না কেন? পড়ছো না? বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। দেখা যাচ্ছে না আজকে বিশ্বজগৎ? এর কথা কয় না রে, এই সব কি অশিক্ষিত রে, মোবাইল টোবাইল ব্যবহার করে না কি? আমি তো কিতা কইতেছি রে, বুঝে না রে। এইটা আমি আনে বই, আমেরিকা কি হচ্ছে দেখতেছি না, লন্ডন কি হচ্ছে জানতেছি না, অল পৃথিবী এখন বিশ্ব জগৎটাকে মুঠের মধ্যে দেখাইতেছে। কিন্তু আমরা এই মুরব্বীরা পড়ছে, ছোট্টবেলা পড়েছি, আমরা তখন চিন্তা করছি বিশ্ব জগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। তাই এটা বোঝা হয়ে গেছে যে আসলে তো সেই কবি তো সত্য কথা বলে গেছে, যে সারা বিশ্ব জগৎ একদিন মুঠের মধ্যে দেখবে মানুষ। আজকে বিশ্ব জগৎটা মুঠের মধ্যে রয়েছে, খালি ঘুরতেছে, কোথায় কি হচ্ছে। এনে বয়া মাগুরার খবর, ঢাকার খবর, লন্ডনের খবর, আমেরিকার খবর, আপনার ইউরোপের কান্ট্রির সব, মধ্যপ্রাচ্যের সব খবর, কোথায় কি হচ্ছে সব আমাদের হাতের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? কারো কাজ যা লাগতেছে, আগে হয়তো ভাই ওই পাড়া কি হয়েছে রে, এখন বিনোদপুর কি হইতেছে, এই বিনোদপুরের মানুষ জানার আগে মাগুরার মানুষ আগে জেনে যায়। কারণ বিনোদপুরে একজন ভিডিও করে ছাইরা দিচ্ছে, দেয় আগুন ধরছে ঘরে, ওইদিকে মানুষ আর আমাদের গ্রামের মানুষ আমরাই জানি না, অথচ ঢাকার মানুষ যাই না গেছে, বিদেশে মানুষ যাই না গেছে। এখন মুঠের মধ্যে সব। জোরে বলেন ঠিক কি না আমার বাজানেরা? এই জাতির ভিতরে যখন অহংকার আসলো, রব্বি কারীম বারবার তাদের শুধরানোর জন্য একবার নয়, টিরাই আগেন। পড়ছো না ইংলিশে? বারবার চেষ্টা করো। এই কথা বোঝে না, ইংলিশে বোঝিস? কি কয় ট্রাই এখানে? একদম ছোট্টবেলা কি রে, আমি তো কোয়াস করে মজা পাইতাম না। আমি কি বাইরের রাষ্ট্রের সাথে কথা বলতে আপনাদের লগে? আমি আপনাদের বাড়ির ছেলে, ভাই ভয় পান? আমি দূরের মানুষ না, আমি মাগুরার সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে। এখানে আমার আব্বা আছে, এখানে আমার ভাই আছে, এখানে আমাদের আজি সাহেব ভাই, দুইটা ভাই আছে, তিনজন ভাই আছে, একজন আস্তে ভাই আসছেন, আরো দুইটা, একজন আজি সাহেব আসছেন, সব আমাদের একদম আমার বাজারটা দূরের মানুষ না, আমি আপনাদের সন্তান। কথা বুঝেননি? তা আমি তো আমার সামনে তো কথা বলবেন, আর যেটা না বুঝবেন বলবো হুজুর এটা রং করছেন। আমি আপনাদেরকে জাহেজ করার জন্য আসি নাই, কারণ যেটা রং হবে সঙ্গে সঙ্গে সুরে মারবেন, প্রয়োজন নাই। কারণ আমি ধোঁকা দিয়ে আপনাদের কথা বলে যাব, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। তখন কি জবাব দিব? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর। 50 বছরের জিন্দেগি না করলি কোনদিন বন্দেগি, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? হায় হায়, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর। 60 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, 100 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? হায় হায়, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ রে, মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? আমার কথা রসুল বলছে, বাল্য হওয়া খেলাফ। আমার আব্বার কথা না, রসুলের কথা। আমি যে গজলটা গাইলাম, রসুল বলছে বাল্য হওয়া খেলাফ। এই দুনিয়াটা দুনিয়া দুনিয়া, এই দুনিয়াটা মানুষ এমন ভাবে আঁকড়ে ধরবে, বাল্য হওয়া খেলাফ, কুকুরের সঙ্গে তুলনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীটা দুনিয়ার সম্পদ, মানুষ এই দুনিয়ার সম্পদ হবে পচা মরি। খুব খেয়াল, আমি অনুরোধ করব সবার কাছে যে আপনারা দিল থেকে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজ তো এখন নেটের মধ্যে চলে যায়, ওয়াজেরও তাসির নষ্ট। এখন আমরা আধ্যাত্মিক ওয়াজও করি না, যদিও করি কেউ শুনতেও চায় না। আমরাও চাই যোগে জায়গা যায় যেতে, খালি ঘন্টা দেখি আর মারি। কথা বুঝেননি? কে তোর এত তথ্য দিয়ে ওয়াজ করবো? কথা বুঝেননি? কি দরকার আছে? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আমার যেটা বলতেছিলাম, রসুল বললেন এই মানুষের চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পছন্দ করে কোন প্রাণী? শগুন, কুকুর। যেহেতু বাল্য হওয়া খেলাফ, খেলাফ সদরেই রাসূল বলছে কুকুরের লগে তুলনা করছে। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন আপনার রাজু ভাইয়ের দোকানের অনেক 2-4টা কুকুর দাঁড়ায় থাকে। ও একটা গোস্তর টুকরা যদি একটু রক্ত টক্ত ছুঁড়ে মারে, একজন ধরলে আরেকজন ঠিক না কন্দি, আর তুই অপেক্ষা কর, 2-1 টুকরা পাবি, কিন্তু অপেক্ষা দেরি হচ্ছে না, আমারটা নিয়ে নিশ্চিত। ঠিক দুনিয়ার মানুষগুলো এরকম হবে, রসুলের কথা। আমার নবী 1500 বছর আগে বলে গেছেন। কথা বুঝেননি? রসুল বলে গেছে দুনিয়ার মানুষ, মানুষ হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। কারণ আপনার কোনো অবৈধভাবে ঘুষের তাসে আসুক, সুদের তাসে আসুক, হারাম খোররা, এদের ভিতরে খেয়াল নাই। আপনি 1 মণ দুধের ভিতরে যদি একটু চুনা দেন, সঙ্গে সঙ্গে দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম আমাদের দেশে, আমাদের দেশ নল পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক ভাইয়েরা আছেন, সব হালাল খায়, সামান্য একটু ভুলের কারণে সব আপনার হারাম হয়ে যাচ্ছে। আর আমরা দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি, দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি। এই দুনিয়া যখন ছাড়তে পারবেন তখনই আপনি সাকসেস। যখন আপনি দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে, দুনিয়া এমনি পেয়ে যাবেন। আখিরাতের চেষ্টা করবেন, রব্বে কারিম দুনিয়া আপনাকে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। খুশি আর নাই? সংবাদটা শুনে খুশি আর নাই? তাহলে আজকে দেখেন কেরুর লগে আজকে ওই যে চিন্তা, সরমুনা দেখতে পান না, আট্টসির দেখতে পান না, সারসিনা দেখতে পান না, ফুরপুরা শরীফে ভাই আপন ভাইয়ের সঙ্গে মিল নাই। এ ভাই ওর লগে দেখতে পান না, ও ভাই ওরে দেখতে পান না। কারণ একটাই, ওই যে হিংসা। আর আমার পীর বলতেন পরশ্রুতি কাতর। বাংলায় বলা হয়, কি বলা হয়? এই বাংলা ভাষা শোনো, বাংলায় কি কয়? পরশ্রুতি কাতর। একজনের বালা আর একজন দেখতে পারে না। এই যে সমাজ, এই সমাজ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসছে, খোলাফায়ে রাশিদিন আসছে, সর্বশেষে এখন চলতেছে বেলায়েতের জামানা। কিসের জামানা? আর একটু জোরে বলেন, কিসের জামানা? নবুয়াতের জামানা শেষ, এখন কিসের জামানা?
কথা ক্লিয়ার? এখন কিসের জামানা? ওলামা একরাম আছেন, কথাগুলো অফেন নেবেন, খেয়াল করবেন। বেলায়েতের জামানা, সেই বিলায়েতের জামানা ও হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বিদায় নিয়ে এনেছে। এখন তাদের ওয়ারেস যারা আছে তারাও এখন দুনিয়ার পাগল হয়ে গেছে। অসংখ্য অসংখ্য মানুষ দুনিয়ার পাগল হয়ে গেছে, আখিরাতমুখী খুব মানুষ। বাংলাদেশে পীরের অভাব নাই, বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আসছে। যারা আগের যুগে যারা ছিল তারা ছিল খোদাই প্রেম, খোদাই শক্তি নিয়ে চলতো। আর বর্তমান জামানায় কিছু অসংখ্য পীর, এই পীর সাধু সাজছে, তারা সাজা সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্তির পথে ফেলতেছে। এর একটাই কারণ হলো তারাও দুনিয়াবি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহমুখী হওয়া লাগবে। এই জন্য আমার পীর কেবলা জান বলতেন, বাবা জাগ্রত প্রাণ যায় মরে না সেজন, না কি যেন, এই মানে যিনি শত শত মুর্দা দেল দুনিয়ার উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। যদি এই দুনিয়ার মধ্যে থেকে লাভ কি? যদি সৎ থেকে আদর্শবান হইয়া যদি আপনি কবরে যেতে পারেন ঈমান নিয়ে, এই দুনিয়া চাইতে 1000 গুণ ভালো থাকবেন কবরে। সুবহানাল্লাহ বলেন না? এই জাগ্রত প্রাণ যায় মরে না, সে মরে না নহে। কারণ জাগ্রত প্রাণ যার, একবার এই দেল যার জাগ্রত হয়ে গেছে, এই দিল তো মরতে পারে না দুনিয়ার ভিতরে। এই জন্য আমার পীর কেবলা জান সদা সর্বদাই দুনিয়া বলছে, বাবা দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হন, পরকালমুখী হন, দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হন। চলে বলুন না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন, স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন, তারা সুযোগ পেলে দংশন করবে, ছাড়বে না রে মন তোমায়, সুযোগ পেলে দংশন করবে, ছাড়বে না রে মন। কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, মন বুঝলি না রে মন, তুই বুঝলি না রে মন। কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, আয় কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ। জিকির কর মুমিন গণ, জিকির কর জাকিরান, আল্লাহ আল্লাহ। জিকির কর মুসলমান, জিকির কর ঈমানদার, আর জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি, নবী গানার রাজি লিহি গাওয়া। আল্লাহ 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 আল্লাহ।
জিকির কর সর্বরাতি যার যে হালত ভালো লাগে জিকির কর দিবারাতি আর শুইয়া বৈশা কাড়া হইয়ে যার যে হালত ভালো লাগে যার যে হালত ভালো লাগে ডাকো মৌলার নাম জিকির কর মুসলমান আল্লাহ আল্লাহ জিকির যে করে হেলা সেই তো শয়তানের চেলা জিকির যে করে হেলা আর সেই তো শয়তানের চেলা শয়তান যাবে জাহান্নামে শয়তান যাবে জাহান্নামে জান্নাত পাবে না মনোরে জিকির করো না ও আল্লাহ 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 জিকির কর মুসলমান জিকির কর ঈমানদার আর জিকিরত আল্লাহ রাজি জিকিরত আল্লাহ রাজি রাজি নবী গণার রাজি ওলি গাওয়া ও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে করিম বিনতপুর ইউনিয়ন বিনতপুর সদরেই মোহাম্মদপুর থানার অন্তর্গত মাগুরা জেলার আওতাধীন রব্বে করিম আপনাকে আমাকে আজকের এই রাজু ভাইয়ের বাড়ির আঙ্গিনায় আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মাহকামিল আখিরি মুর্শিদ খাজা ওয়াসিদুল্লাহ মাবিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জান আলহাজ খাজা মিয়াবাইজান মসজিদ সাহেব আলহাজ খাজা মিয়াবাইজান মসজিদ সাহেব খাজা বড় চাচা খাজা মিসলানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কে সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব অত্র এলাকার সম্মানিত বিনোদপুর বাজার ভবনপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওহিদুজ্জামান বাবু ভাই বিশেষ অতিথি অত্র মাগুরা জেলার সুনামধন্য কর্মী গ্রুপের সম্মানিত নেতৃবৃন্দ আজকের মাহফিলের মধ্যমণি আমার বড় ভাই যিনি আপনাদের মাঝে আগে আলোচনা করলেন যিনি আমাদের কাঁধে করে নিয়ে দরবার শরীফে ঘুরাইতেন অনেক সময় দরবারে গেলে যার কাঁধেও সরেছি আজকে তার সাথে মাহফিল করি সেই মানুষটা জনাব হযরত মাওলানা মশিউর রহমান রাখালি সাহেব আমার উস্তাদ আমার বড় ভাই জনাব মুসলিম উদ্দিন ভাই এবং অন্যান্য ওলামা একরাম আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম সামনের ভূমিষ্ঠ আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা ও বোনেরা
সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। আমরা এই মাহফিলটা বসেছি, অনেকের ধারণা এটা আট্টসির মাহফিল। এই যে মানুষের ভুল ধারণা, আট্টসির কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরফুরা শরীফের কোনো মাহফিল নাই, তাবলীগের কোনো মাহফিল নাই, জামাতের কোনো মাহফিল নাই। যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মাহফিলটা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হয়ে যায়। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন, কার মাহফিল? আল্লাহর মাহফিল, রসুলের মাহফিল। এখানে একটা কথা আছে, সেটা হলো তরিকাতের মাহফিল। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? কোন পথ? সরল সঠিক পথ। যে পথে চলেছে নবীগণ, যে পথে চলেছে সাহাবীগণ, যে পথে চলেছে তাবিগণ, যে পথে চলেছে খোলাফায়ে রাশেদিন, যে পথে চলেছে আউলিয়া একরাম, সেই পথে চলতে চাই আমরা। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা কার দল? জোরে বলেন। শয়তান কি আমাদের শত্রু না? মধ্যে কত কিছু লুকায় আছে, আসলে তো প্রকৃত দুধ। এই দুধ থেকে কত কিছু হয়। এই জন্য এই দুনিয়া সৃষ্টির রহস্য যখন আপনি বুঝবেন, সব কিছু আপনার জ্ঞান ধরবে, জ্ঞান বলে দিবে আপনার এটা মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এটা বোঝার জন্য আমাদেরকে খালি বিদ্যা পাশ করে একটা জিনিস আর বিদ্যা অর্জন করে একটা জিনিস। পাশ করেছেন, এ প্লাস পাইছেন, কিন্তু আপনার বইয়ের ভিতর কি আছে এটাকে বুঝতে হলে যখন একটা গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, এর সারমর্ম, সার কথাটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি মানুষ। সব মিলে তো হাত, পা, নাক, কান, গলা, আপনার সমস্ত দাঁত, চোখ, সব কিছু মিলে আপনি একটা মানুষ। এই মানুষটা পরিপূর্ণ বলতে গেলে ওই হাত কোথায়, পা কোথায়, বডি কোথায়, এগুলো যখন আপনি যাচাই করতে পারবেন, পরিপূর্ণতা লাভ করতে হলে, পরিপূর্ণ একটা মানুষ বানাতে হলে, ওই মানুষটাকে তখনই মানুষ বলবেন যিনি সর্বপরিহারে, সে সর্বকিছুতে পরিপূর্ণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এত কিছু দরকার নেই। দুধের বিষয় নিয়ে, দুধের ভিতর কত লজ্জত রয়েছে। আপনি মানুষের ভিতরে হাত প্রয়োজন কি ছিল, চোখ ছিল কি প্রয়োজন, দাঁত ছিল কি প্রয়োজন, নাক ছিল কি প্রয়োজন, আপনার কান ছিল কি প্রয়োজন, পেট ছিল কি প্রয়োজন, পা ছিল কি প্রয়োজন, এইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন না। একটু গবেষণা করলে আপনি নিজেরাই হারিয়ে ফেলবেন, সব হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব ধৈর্য ধরে সহকারে শুনবেন। দাদু ভাইরা আমার, ও বন্ধুগণ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে। বলো, প্রেমের তরি বান্দরে আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে। বলো, প্রেমের তরি বান্দরে এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে, মাস্টার ইবলিস শোনো গো, তুমি সারা জিন্দেগি বলে গুনাহ করাইবা। মনে আছে নি রে বাবা?
সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা, 80 বছরে 90 বছর গুনাহ করাইবা। বান্দা যখন ভুল বুঝতে পেরে খাস তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার রহমতের কুদরতি হাত মুবারক মাথার মধ্যে দিয়া দিব, সমস্ত গুনাহগুলো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ভাই, সন্তান বাবা জন্ম দেয়, মা জন্ম দেয় কিসের জন্য? জন্ম দেয় ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ আমার কবর দিব, দাফন করাইবে, দোয়া করব। রব্বে কারীম এই দুনিয়ায় আপনাকে আমাকে বানিয়েছে তার দাসত্ব করার জন্য। যার যখনই সে গোলাম, যখন সন্তান হাজার অন্যায় করলে যখন আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, বাবা মার কাছে সন্তানের সব ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, ঠিক কি না? রাগ করছে আপনাকে না মেরে খাবে না, আপনি দূর থেকে আব্বু আমার মাফ করে দিও, আব্বু আব্বু ও মা, মা বলার সঙ্গে সঙ্গে মার ভিতরটা নড়ে গেছে, বাবার ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাবা সব ভুল মাফ করে দিছে। তদ্রূপ আপনি হাজার অন্যায় করেছেন। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছে। এই বান্দা যখন অনুশোচনা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পাপটা আমার মাফ করে দাও, তওবা করার সঙ্গে সঙ্গে তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দা সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলে না সুবহানাল্লাহ।